আমাদের প্রাত্যহিক প্র্যাকটিসে খুব কমন একটা প্রশ্ন মুখোমুখি হতে হয় যে যে কোনো কারণেই হোক যার আগে একটা সন্তান রয়েছে, একটা সন্তান নয় একাধিক সন্তান মানে দুটো সন্তান রয়েছে, তারপরে সে লাইগেশন করিয়ে ফেলেছে। এবারে সেই কাপল আসে যে তার আর সন্তান সম্ভব কিনা, এটা তার কারণ অনেক কারণে হতে পারে। সে যাই হোক, সে পরবর্তীকালে আরেকটা সন্তান নিতে চাইছে, সেক্ষেত্রে তার দ্বিতীয় সন্তান সম্ভব কিনা। এবারে এইটার উত্তরটা হচ্ছে গিয়ে যে টিউবের লাইগেশনটা আমরা কোথায় করি। টিউবের লাইগেশনটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মাঝখানে একটা অংশকে আমরা কেটে দিই, ঠিক আছে। তাতে এই টিউবটা জয়েন্ট থাকে না, বা জয়েন্ট না থাকলেই প্রত্যেক মাসে ওভিউলেশন হবে বা ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হবে, কিন্তু সেটাই টিউবের মাধ্যমে পরিবাহিত হয়ে ইউটেরাসের মধ্যে মানে টিউবের মধ্যে পরিবাহিত হয়ে ইউটেরাসের মধ্যে আসতে পারবে না, বা প্রেগনেন্সির সেখানে সম্ভাবনা নেই। এইবারে লাইগেশন হওয়া মানে দুটো টিউব কাটা রয়েছে। এবারে এইটাকে যদি রিভার্স করতে যাই, রিক্যানালাইজেশন অপারেশন বলে, যেক্ষেত্রে দুটো টিউবের কাটা অংশটাকে আবার জুড়ে দেওয়ার অপারেশন, রিক্যানালাইজেশন অপারেশন। এইবারে এইটার কিছু ব্যবহারিক বিষয়গুলোকে নিয়ে জেনে রাখা প্রয়োজন। টিউবের কাজ একমাত্র ডিম্বাণু পরিবহন করা বা টিউবের খোলা বা বন্ধ থাকাটাই বড় ব্যাপার নয়। টিউবের একটা ফাংশন রয়েছে যেটার মধ্যে সিলিয়ারি মুভমেন্ট রয়েছে, যেই সিলিয়ারি মুভমেন্টের মাধ্যমে ডিম্বাণুটা টিউবের মধ্যে আসে, সেখানে প্রেগনেন্সি হয়, সেই প্রেগনেন্সিটা আবার পরিবাহিত হয়ে ইউটেরাসের মধ্যে যায়, ঠিক আছে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে রিক্যানালাইজেশন অপারেশনের মানে যাদের লাইগেশন হয়ে গেছে তাদের টিউবাল ফাংশনটা অনেক সময়তে ডিস্ট্রয়েড হয়ে যায় বা খারাপ হয়ে যায়। তাহলে সেক্ষেত্রে রিক্যানালাইজেশন অপারেশনের পরে সেই মানে টিউবের মধ্যে হয়তো ডিম্বাণুটা আসলো, প্রেগনেন্সি তৈরি হলো, সেটা যদি আবার ফিরে আবার ইউটেরাসের মধ্যে না যায়, যেতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটপিক প্রেগনেন্সির চান্স একটা বাড়তে পারে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমরা রিক্যানালাইজেশন অপারেশন করে দিলাম মানে তার যেই অংশটুকুকে কেটে দিয়েছি সেটাকে আবার জোড়া লাগিয়ে দিলাম। এইবারে সেটার মধ্যে প্রেগনেন্সি তৈরি হবে কি না হবে সেইটা কিন্তু কেউ মানে অনেকটাই প্রশ্নচিহ্নর মুখে আর কি, ঠিক আছে। কারণ আমরা শুধু টিউবটার পথটাকে খুলে দিলাম, কিন্তু সেটার ফাংশনালিটিটাকে তো ঠিক করা যায় না, বা সেটাকে জাজ করবার মতো বা দেখার মতো কোনো রকমের কোনো ট্রিটমেন্ট মডালিটিও নেই যে টিউবের ফাংশনটা ঠিক আছে কিনা। তার একমাত্র যে প্রেগনেন্সি আসলে তার মানে হচ্ছে টিউব কাজ করছে। কিন্তু এবারে আমরা একটা ওটি করলাম, সেটা জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে করলাম, এটা ছোট অপারেশন তো না, এটা বড় অপারেশন, টিউবের রিক্যানালাইজেশন করলাম। আমরা কি এক্সপেক্ট করবো যে তারপরে প্রেগনেন্সি হতেও পারে আবার নাও হতে পারে। কিন্তু যদি দেখা যায় যে এরকম যাদের টিউব কাটা রয়েছে তাদের ক্ষেত্রে বেটার অপশান হচ্ছে আইভিএফ পদ্ধতির মাধ্যমে প্রেগনেন্সি নেওয়া। তার কারণ হচ্ছে গিয়ে আপনাদেরকে সেই একই চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হবে, যে তাদেরকেও জেনারেল অ্যানেস্থেসিয়া দিতে হবে, তাদেরকেও ওটি মানে একটা ছোট মিনি অপারেশনের মাধ্যমে আমরা একটা বার করে প্রেগনেন্সি তৈরি করি। কিন্তু একটা রিক্যানালাইজেশন অপারেশনের পরে তার সাফল্য লাভের থেকেও আমার মনে হয় যে সেক্ষেত্রে আইভিএফের মাধ্যমে সাকসেস পাওয়াটা, যার একটা ভালো নাম্বার অফ এগস রয়েছে, একটা ভালো শুক্রাণু রয়েছে, সেটা দিয়ে আমরা আইভিএফের মাধ্যমে একটা ভালো প্রেগনেন্সি তৈরি করে যদি আমরা সেই ইউটেরাসে বা সেই জরায়ুতে দিতে পারি, তাহলে সেক্ষেত্রে তার সাফল্যের হারটা অনেক বেশি রাদার দ্যান একটা রিক্যানালাইজেশন অপারেশনের ক্ষেত্রে। ধন্যবাদ।